আসলে আপনারাই হচ্ছে আমার অভিভাবক, আপনারাই হচ্ছে আমার পরিবার। আমার নিজস্ব কোনো শক্তি নাই। আমার আব্বা চলে যাবার পর আমি এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হারিয়েছি, কিন্তু আরেকটি শ্রেষ্ঠ সম্পদ পেয়েছি এই ডুমুরিয়া অঞ্চলের প্রত্যেকটি মানুষকে। আমি দলমত নির্বিশেষে, আমার কাছে যাওয়াতে কোনো বাধা ছিল না। আমি কখনো দল দেখিনি, কোনো মত দেখিনি, কোনো ধর্ম দেখিনি। আপনি সাদা না কালো আমি দেখিনি। আপনার অর্থনৈতিক অবস্থা কি রকম সেটাও আমি জানার চেষ্টা করিনি। আমি দেখেছি এই অঞ্চলের মানুষের সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা ঠিক, আপনি দাওয়াত করলে বা একটি খাবারের দাওয়াত দিলে আমি হয়তো আপনার দরজায় আসতে পারিনি, কিন্তু আমার প্রতিশ্রুতি ছিল গতবার নির্বাচনে যে আপনি যদি অসুস্থ হন, আপনি যদি বিপদগ্রস্ত হন, তাহলে আপনি আমাকে জানাবেন। 10 মিনিটের ভিতরে হয় অ্যাম্বুলেন্স বা প্রশাসনের গাড়ি অথবা গাজী এজাজ আহমেদ আপনার দরজায় এসে দাঁড়াবে। আমি চেষ্টা করে গেছি সকাল থেকে গভীর রাত অবধি এই অঞ্চলের মানুষকে ভালোবেসে তাদের বুকে টেনে নিয়েছি। কেন জানি মনে হয় যে আমি যদি একটা ভালো কাজ করতে পারি, এই অঞ্চলের মানুষের যদি মুখে একটু হাসি ফোটাতে পারি, কেন জানি মনে হয় আমার বাবা ওই কবরে শুয়ে সেও যেন হাসছে। আমার এই অঞ্চলে আপনারাই আমার অভিভাবক। আমার হয়তো এই 29 তারিখের নির্বাচন, 27 তারিখ সকাল 8টা পর্যন্ত হচ্ছে আমার নির্বাচনী প্রচারণার শেষ সময়। এই স্বল্প সময় প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে আমার পক্ষে যাওয়া হয়তো সম্ভব হবে না। আপনারা আজ থেকে আপনারাই এজাজ, আপনারাই এক একজন ঘোড়া মার্কার প্রার্থী, আপনারাই আমার অভিভাবক। আপনাদেরকে আপন জেনেছি, আপনাদেরকে ভালোবেসেছি অন্তর দিয়ে। আমি এই বিগত 5 বছর ধরে আমার নিজস্ব কোনো বাহিনী রাখিনি, কারো সম্পদ লুণ্ঠন করিনি। আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই যে আপনারাই আমার অভিভাবক। এই অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে এই স্বল্প সময় যে কয়টি দিন বাকি আছে, ইউনিয়নের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যে বারবার যে তাদের এই ঘোড়া মার্কার প্রতি সমর্থন আদায় করতে হবে, আপনারাই সেটুকু দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছেন। জেনে আনন্দিত হয়েছি, জেনে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের উপর। তারপরেও বলি, আমাদের নেত্রী ইতিমধ্যেই জানিয়েছেন ভোট হবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর পরিবেশে। তবে এটাও ঠিক যে যদি কেউ আমাদের শান্তি, এই ডুমুরিয়ার শান্তি বিনষ্ট করতে আসে, নিশ্চয়ই আমরা তাকে ছেড়ে কথা বলবো না। আমার এই শান্তির ডুমুরিয়া, আমার এই শান্ত ডুমুরিয়াকে কেউ বাইরে থেকে কোনো বর্গী এসে, কোন জোটের কোন নেতা এসে বা কোন প্রার্থীর কোন কর্মী এসে আমার ডুমুরিয়াকে উত্তপ্ত করবেন, আমার জনগণকে কষ্ট দিবেন, সেটা আমাদের কাম্য নয়। আমরা ধৈর্য ধরবো। আমাকে মানুষকে বোঝাতে হবে কেন ঘোড়া মার্কায় ভোট দেওয়াটা জরুরি। নিশ্চয়ই আমরা শান্তিপ্রিয় মানুষ। একসময় এই শুকনাকে রক্তাক্ত শুকনা বলা হতো, এই শুকনাকে সন্ত্রাসী নগরী বলা হতো। সেই শুকনায় কিন্তু আজকে সন্ত্রাসী নাই। আজকে কৃষিতে সর্বোচ্চ পদপ্রাপ্ত মানুষগুলারই হচ্ছে, কৃষকগুলো হচ্ছে আমার শুকনার। অর্থাৎ শুকনার মাটি, সেই উর্বর মাটিতে উর্বর মানুষগুলোর কাছে আমার আবেদন যে আপনারা সকলে আমার হয়ে সকলের কাছে এই স্বল্প সময়ে ভোট প্রার্থনা করবেন। আজকে যে বিশাল পথসভা যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের কাছে আবারও আশীর্বাদ চেয়ে, দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ।